হাই গাইস, ওয়েলকাম টু মাই টুয়ার্স কিচেন। আমি নতুন রান্নার চ্যানেল করেছি। আমি যেমন যেমন রান্না পারি আপনাদের আমি সেই রকমই রান্না দেখাবো। ফার্স্টে বলি রান্নাটা করতে কী কী লাগছে। আমরা ওল সবই জানি, ওল কীরকম দেখতে হয়। তো ওলটা আমরা 70% সেদ্ধ করে নেবো। এরকম চাকা চাকা করে কেটে আমি 70% সেদ্ধ করে দিয়েছি নুন জলে। এইটা এই বেসনে চুবিয়ে প্রথমে ভাজতে হবে, ঠিক আছে। আর কি কি লাগবে, এখানে আদা জিরে লঙ্কা বাটা আছে, নারকেল কোড়ানো আছে, তেল তো অবভিয়াসলি লাগবে, টমেটো পিউরি আছে, হলুদ আছে, গরম মশলা আছে। এবার দেখতে থাকুন আমি কি করে রান্নাটা করি। প্রথমে আপনি একটা কড়াই নেবেন। আমি এই ভাজাটা না আমি সাদা তেলেই করবো। আপনারা সর্ষের তেলেও করতে পারেন, অসুবিধা নেই। সাদা তেলেও রান্না করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি সাদা তেলে ভাজাভুজি একটু সাদা তেলে করতে পছন্দ করি। একটু বেশি তেল লাগবে, হ্যাঁ, মানে ভাজার জন্য। ঠিক আছে, তেলটা একটু গরম হোক। দেখুন এইভাবে বেসনে ওলগুলোকে চোবাবেন, নিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবেন। আর সব রান্নাটা কিন্তু কম আছে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম করে চোবাবেন আর এরকম করে ছেড়ে দেবেন। একটু লাল লাল করে ভাজবেন। দেখুন আমি কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন, ঠিক আছে। এবার দেখুন আসল রান্নাতে আসা যাক। কড়াই একটু তেল নিলাম, সর্ষের তেল যেটা আমি নিয়েছিলাম। ওর মধ্যে এটা একটু কালো জিরে ফোড়ন, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, কসুরি মেথিটা একটু দিলাম। এরপরে যে আদা জিরে বাটাটা আছে ওটা দিয়ে দিলাম। এরপরে দিলাম টমেটো পিউরি, একটু দিলাম হলুদ। এবার এটা একটু বসাতে হবে। দেখুন এরপরে আমি কি করব, এরপরে রান্নায় যেমন লবণ দেন লবণ দেবেন, ঠিক আছে। লবণটা কিন্তু নিজের আন্দাজ মতো দেবেন, ঠিক আছে। লবণ দিলেন, চিনি দিলেন, আবার এটা কষাতে থাকবেন। দেখছেন একটা সুন্দর কালার আসছে। আমি কিন্তু লঙ্কার গুঁড়ি টুড়ি কিছুই দিইনি, কিন্তু প্লেন রান্না করছি। ঘরে যা থাকবে সেই দিয়ে রান্না করবেন। এরপরে আমি কিছুটা নারকেল কোড়ানো দিচ্ছি, কিছুটা দেবো, সবটা কিন্তু দেবো। এইটা দিয়ে আমি এখন একটু এবার দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। এটা কিন্তু গ্রেভি গ্রেভি হবে, একদম কিন্তু ঝোলই হবেই না। আর একটু জল দেবো। জলটাও নিজের আন্দাজ মতনই দেবেন, কারণ জলটা হয়েছে তটা দিতে হবে। এখন এটা একটু যখন ফুটবে দেখুন অল্প অল্প ফুটছে, তখন আমি এই যে আমি ভেজে রাখা ওলগুলো দিয়ে দেবো।
একদমই ঝোল হবে না, এটা টেনেও নিতে পারে, মাখা মাখা টাইপের, খেতে খুব ভালো লাগে। দেখুন ফুটতে ফুটতেই কেমন টেনে নিচ্ছে। এরপরে কি করব, এরপরে ওপরের থেকে নারকেলটা দিয়ে দেবো, যে নারকেলটা আমার বাঁচা ছিল সেই নারকেলটা ওপর থেকে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর একটা স্ট্রাকচার এসেছে, তৈরি হয়ে গেল তাহলে আমাদের ওলের ডানা। ওলের ডানাটা আমরা বহুভাবে খেয়েছি, আপনারা এইভাবে ট্রাই করবেন বেসন দিয়ে, খুবই খেতে সুস্বাদু হয়, দেখবেন বাচ্চারাও খুব ভালোভাবে খাচ্ছে। রান্না ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।